হ্যালো এভরিওয়ান, রোজকার মতো আমি আজকে আবার আমার সিম্পল রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো এখানে আদা লঙ্কা জিরে বাটা, একটা টমেটো কাটা আর কাঁচা লঙ্কা, পিস করা আলু কাটা আর পাঁপড়। তো আজকে শনিবারের দিন নিরামিষ কি রান্না করব, তাই ভাবছি এই পাঁপড় আলুর একটা তরকারি বানাবো, যা তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখো কড়াইতে তেল দিয়েছি, তাতে দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দেওয়ার পর তাতে দিয়ে দেবো একটা তেজপাতা। পাঁচফোড়নটা একটু লাল হয়ে এসছে দেখো। এবার আমি সেই পাঁচফোড়নে দিয়ে দেবো আমার হাফ চামচ চিনি। চিনিটা আমি এই কারণে দিয়েছি যাতে তরকারির একটা কালার আসে। তো তারপর দিয়ে দেবো একটা আমার কাটা আলু। কাটা আলু দিয়ে তাতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লবণ স্বাদ মতো, প্রয়োজন অনুসারে। ব্যাস, দেওয়ার পর নেড়ে চেড়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্যে। দেখো এবার আমি ঢাকনাটাকে উঠিয়ে নেব। উঠিয়ে এনে দেখো আলুটা একটু হালকা লাল হয়ে এসছে। তো আমি আরেকটু ভেজে নেব। নিয়ে আলুটা সেদ্ধ হয়েছে, হালকা সেদ্ধ হয়েছে না সেটাও দেখে নেবো একটু। দেখো সেদ্ধ হয়ে এসছে। তো এবার আমি আমার যে টমেটো কাটা ছিল এক পিস, সেটা এর মধ্যে দিয়ে দেবো। টমেটোটা দিয়ে দিলাম। এবার টমেটোটা আমি 4 পিস করে দিয়েছি এই কারণে যে যাতে না গলে, হালকা হালকা থেকে যায়, তার জন্য আমি টমেটোটাকে পিস করে দিয়েছি। তো তারপর দেখো টমেটোটা একটু গলা গলা ভাব হয়েছে, তার মধ্যে দিয়ে দিলাম আমি আদা লঙ্কা জিরে বাটা। ওটাকে আমি আবার উঠিয়ে নেবো। দিয়ে মশলাটাকে একটু তেল ছেড়ে জন্য আবার ঢেকে দেবো। আর একটু হালকা কষিয়ে নিয়ে তেলটা যখন একদম পুরোপুরি বেরিয়ে যাবে মশলা থেকে, দেখো মশলা থেকে তেল পেয়ে বেরিয়ে এসে এরপর আমি আমার দিয়ে দেব জল। আমি আমার প্রয়োজন অনুসারে জল দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে জল দেবেন। আপনাদের বাড়ির সদস্য বেশি হলে বেশি করে রান্না করবেন, বেশি করে জল দেবেন। যাই হোক, তো তারপর দিয়ে দেবো সেই ভাজা পাঁপড়, 4 পিস পাঁপড় তার মধ্যে দিয়ে দিলাম। এবার ফুটে উঠেছে, তাতে দিয়ে দেবো গরম মশলা। দেওয়ার পর হালকা আর একটু ফুটিয়ে নেব। হালকা ফুটে একদম গাঢ় হয়ে এসে তরকারি, এরপর তাতে একটু ঘি দিয়ে দেবো। ঘি দেওয়ার পর নেড়ে চেড়ে নিয়ে